রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে, ঘরটা সুন্দর মতো সাজিয়েছে, ঘরের কোনায় একটা জায়গা আছে, এই জায়গায় ইট লাগায় নাই, ঘর সাজানো শেষ, একটা ইটের জায়গা ফাঁকা আছে। ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? সবাই ঘরটাকে দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে সবাই আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর। কিন্তু এর চেয়ে বেশি আশ্চর্য হয়, ওলামা হযরতরা বলা দরকার নাই, আপনারাই বলেন কেন বেশি আশ্চর্য হয়? ইটটা কেন লাগায় নেই? যে এত সুন্দর একটা ঘর, ইটটা কেন লাগানো হলো না? তো সবাই বলা বলি করতে লাগে, আল্লাহ উদিআত হাযিহিল লাবিনা, আচ্ছা এই ইটটা কেন লাগানো হলো না? নবীজি বলেন, আনা তিলকাল লাবিনা, শোনো তোমরা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে এই ইটের জায়গা আল্লাহ পূর্ণ করে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করবে। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছেন, একটা জায়গা বাকি ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই ঘরের জায়গাটা পূরণ করে আল্লাহ আমার মাধ্যমে নবুয়তের দরজাটা বন্ধ করে দিছে। এখন বলে নিচের জায়গা কি ফাঁকা আছে? তো এতজন নবী দাবি করছে, এবারে কই রাখবেন? 19 জন দাবি করছে, এর মধ্যে মহামান্য 2 জন মহিলা আছে। মহিলা আছে, মহামান্য 2 জন কি আছে? কি এক আশ্চর্যের বিপদ, মহিলা বা আমি নবী, এটা কোনো কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা শোনো তোমরা, ইন্নান নুবুওয়াতা ওয়ার রিসালাতা ক্বাদিন ক্বাতাআত, শোনো নবুয়ত আর রিসালাতের ধারাবাহিকতা শেষ। আলা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে আর কোনো রাসূল নাই, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে বলেন আমাদের নবী উনি কি নবী না শেষ নবী? শেষ নবী। এখন থেকে বাচ্চাদেরকে এইভাবে অর্থ শিখাবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, শেষ নবী। কারণ আমগো নবীরে নবী মানে, অসংখ্য অগণিত ভণ্ড নবুয়ত দাবিদাররাও আমগো নবীরে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। কোথায় আছি বলেন? ওই যে জিমাত জারফুক করতে আসছে, বলতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী, শেষ রাসূল, এই সাক্ষ্য দিই। আম্মা বা'দু, নবীজি বললেন আম্মা বা'দু, মানে আমি এখন আমার বক্তব্য শুরু করব। তাহলে নবী এখনো বক্তব্য শুরু করে নাই, শুধু খুতবা দিয়েছে। নবীজির আরবি ভাষাগত এত সুন্দরভাবে ভাষাগত জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন। নবীজির আরবি ভাষার শৈলী, নিপুণ সৌন্দর্যতা, আরবি ভাষার ব্যাকরণগত অবস্থা দেখে জিমাত বলতেছে, একটু থামো, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যা বললা এতক্ষণ এগুলো আবার একটু বলো তো। কথা শুনে না, খালি এগুলাই বলো। ফাআদাহুন্না আলাইহি সালাসা মাররাত, নবী আবার 3 বার শোনাইছে। কয়বার? 3 বার। জিমাত কি বলে দেখেন, লাকাদ বালাগনা নাউসাল বাহরি, নাউস মানে গভীর, বাহরুন মানে সমুদ্র। নবী বলতেছে তোমার এই কথাগুলা সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গেছে, এত অর্থবহ কথা আমি তো আমার জীবনে সামিআতু কাউলাল কাহানা ওয়া সামিআতু কাউলাস সাহারা ওয়া সামিআতু কাউলাশ শুআরা ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। জিমাত বলতেছে আমি জাদুঘরের কথা শুনছি, আমি গণকের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি, আল্লাহর কসম তোমার মতো এত সুন্দর কথা আমার জীবনে আমি কখনো শুনিনি। আতিয়াদাকা উবাইকা আলাল ইসলাম, হাতটা বাড়ায় দাও, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে মুসলমান হয়ে যায়। নবীজির কথা শুনেই মানুষ মুসলমান হয়ে যায়। তো আমাদের কথাগুলো যেন এমন না হয় যে আমরা কাউকে অবজ্ঞা করছি, বিষয়টা যেন এমন না হয়। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, মনে আছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি মানুষকে অহংকার বশত অবজ্ঞা করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি রাস্তায় দম্ভ ভরে চলবা না, অহংকার প্রদর্শন করে চলবা না। তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون يوم القيامة أمثال الزر في صور الرجال يغشاهم الذل من كل مكان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে
মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে। অহংকারীদেরকে মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো উপস্থিত করা হবে, মানে এদেরকে দেখতে পিঁপড়ার মতো মনে হবে কিন্তু মানুষ। অর্থাৎ দুনিয়াতে অহংকার করছে, তো তুমি তো অনেক বড় ছিল দুনিয়াতে, তো দেখি এখন কি তুমি এরকম পিঁপড়ার মতো অহংকার দেখাও কিয়ামতের। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তুমি জমিনের মধ্যে দম্ভ ভরে চলবা না, অহংকার প্রদর্শন করবা না। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ প্রত্যেক দাম্ভিক, প্রত্যেক অহংকার ফখরকারীকে পছন্দ করেন না। এরপরে লোকমান হাকিম তার সন্তানকে যে কথা বলছে এটা আল্লাহ বলেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি হাঁটায় মধ্যপন্থা অবলম্বন করো, যখন হাঁটবা মধ্যম গতিতে হাঁটবা। আমরা মসজিদে অনেক সময় জামাত ধরার জন্য এমন জোরে দৌড়াই, কাদা নিয়ে মসজিদে গিয়ে উপস্থিত হই, আর কাদা জুতার নিচে লাগে, ওই জুতার কাদাগুলা 14 জনের জুতার মধ্যে লাগাই। কি ঠিক? মানে আসলেই তো ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিল ওয়াকার ওয়াস সাকিনাহ, মসজিদে আসবা ধীরস্থিরতার সাথে, যতটুকু পাও ততটুকু নামাজ পড়বা, যতটুকু না পাইবা পরে দাঁড়ায় আবার আদায় করে নিবা। আমরা কি করি? আমরা বৃষ্টির পানির মধ্যে পাড়ায়া টাড়ায়া আরেকজনের জুতা গিয়া ময়লা করে মসজিদে যাই। মসজিদে যে আল্লাহর ইবাদত করলেন, কিছু ভুল হইলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন, তো বান্দার যে কষ্ট দিছেন আপনি, এটা কিন্তু উনি না মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। তাহলে এই কাজগুলো আমরা না করা, হাঁটায় মধ্যপন্থা অবলম্বন করা, ওয়াগদুদ মিন সাউতিক, নিম্ন আওয়াজে কথা বলা, নিচু আওয়াজে কথা বলা, সুন্দর করে কথা বলা। মাঝে মাঝে আমাদের কথা দেখলে মনে হয় ঝগড়া করতেছি কারোর সাথে, বিষয়গুলো যেন এমন না হয়। ইন্না আনকারুল আসওয়াতি লাসাউতুল হামিদ, আল্লাহ বলেন সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ, সবচেয়ে অপছন্দনীয় আওয়াজ, সবচেয়ে খারাপ আওয়াজ হলো গাধার আওয়াজ। বলেন কার আওয়াজ? বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এখন আসেন এই বাচ্চাদেরকে যে এইভাবে আমরা উপদেশ দিব সন্তানকে, তো সন্তানটা ছোটবেলা থেকে যখন বড় করবেন, 7 বছর বয়স পর্যন্ত আস্তে আস্তে ধরো বড় করে তুললেন, 7 বছরে নামাজের কথা বলবেন, তো নামাজের কথা বলার আগে ওরে জন্ম থেকেই সুন্দরভাবে শিক্ষা দিয়ে উঠাবেন। যখন সন্তানটা জন্মগ্রহণ করবে, প্রথম কাজ হলো একটা সুন্দর ছবি তুলবেন, তোলার পর ফেসবুকে দিবেন, দেওয়ার পরে লিখবেন আজকে প্রথম বাবা হওয়ার স্বাদ উপভোগ করছি। আরেকজন লিখবেন আজকে প্রথম কাকা হলাম, সবার কাছে দোয়া চাই। এটা আপনি প্রথম হক আদায় করেন, ফেসবুকে দিবেন। এটাই তো করতেছে, নাউজুবিল্লাহ করলেও এটা করতেছে, না করলেও এটা। এই বেচারা এখনো দুনিয়াতে আসে না, পুরা পৃথিবী যাই না লেছে যায়। এই কাজগুলো করেন না। হ্যাঁ, এমনি দোয়া চান, এর ছবি দেওয়া কি দরকার? ফেসবুক বাচ্চাটার ছবিটা দেওয়া কি দরকার? ওর ছবি দেওয়া দরকার। এমনকি বাচ্চা মায়ের কোলে আছে, হয়তো মা অন্যদিকে ফিরে রয়েছে, ওই বাচ্চা এই পাশে, বাস দিয়ে দিছে ছবি। এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন আমরাও তা করব, বলেন ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা, আন উবাইদিল্লাহ ইবনে রাফি'in আন আবিহি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। আবু রাফে বলেন আমি নবীরে দেখলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন হযরত ফাতেমা তার সন্তান হাসানকে জন্ম দিয়েছেন, আমি নবীকে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানের কানের মধ্যে মুয়াজ্জিন সাহেব নামাজের যেই আজানটা দেয়, নবীরে দেখলাম অবিকল ওই আজান হাসানের কানের মধ্যে দিয়েছে। তাহলে আমাদের কাজ হলো কানে আজান দেওয়া, এটা 1 নাম্বার। 2 নাম্বার তাহনিক করা। বলেন কি করা? কোন আল্লাহওয়ালার ওই খেজুর আপনার চাবাবে, চাবায় এটা মুখের ভিতরে উপরে তালুর মধ্যে লাগায় দিবে। যদি পারেন আল্লাহওয়ালার কাছে নিয়ে যাবেন, যাওয়ার পর উনি থুতুও লাগাই দিবে, আর একটু খেজুর চাবায় ওটা আপনার ভিতরে মুখের উপরে তালুতে লাগায় দিবে। সেই বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد لي غلام فاتيت به النبي صلى الله عليه وسلم। আবু মুসা বলেন আমার একটা সন্তান হলো, আমি আমার সন্তানটা আল্লাহর নবীর কাছে নিয়ে আসলাম। কি করলাম? সন্তান নবীর কাছে নিয়ে আসলাম। আপনারা কি চান জানেন? না ইমাম সাহেবরে ঘরে আনবেন, এটা চান। বেচারা না আইতে চাইলেও গিয়া কয় না আসেন, কারণ আপনি এনে চাকরি করেন, আমি দিছি, আপনি আসতে হবে। নবীর কাছে নিয়ে যায়, আর আপনি হুজুরে নিয়ে আসতেছেন, তো হইল কোথায়? হ্যাঁ,
নবী কি আসছে না নবীর কাছে নিছে? এটা কে বুঝাবে? সুন্নাহ কেন পালন করেন? আতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নবীর কাছে নিয়ে আসলাম। ফাহান্নাকাহু বিতামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর দিয়ে তাকে তাহনিক করলেন, চাবায়া তার তালুর মধ্যে লাগায়া দিলেন। ওয়াসাম্মাহু ইব্রাহিম, তার নাম রাখলেন ইব্রাহিম। ওয়াদআ লাহু বিল বারাকা, তার জন্য কল্যাণের দোয়া করলেন। এই হাদিস থেকে একটা বিষয় শিখছি আমরা, সেটা হলো জন্মের দিনেই বাচ্চার নাম রাখা জায়েজ আছে। বলেন তো কি? জন্মের দিন বাচ্চার নাম রাখা জায়েজ আছে। আরেকটা দলিল কোরআনে আছে জন্মের দিন যে বাচ্চার নাম রাখা জায়েজ। সূরা আলী ইমরান, মারিয়ামের আম্মা তথা ঈসা নবীর নানি বলতেছে, ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। সূরা আলী ইমরান 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, ঈসা নবীর নানি বলেন, আমি আমার মেয়ের নাম রাখছি মারিয়াম। তো জন্মের দিন বাচ্চার নাম রাখা জায়েজ। বুখারীর 5467 নম্বর হাদিস থেকেও বুঝলাম জন্মের দিন আকিকার আগেই বাচ্চার নাম রাখা জায়েজ আছে। বাচ্চার নাম রাখা কি আছে? জায়েজ। আর কোরআনের সূরা আলী ইমরানের 36 নম্বর আয়াত থেকে শিখলাম জন্মের দিন বাচ্চার নাম রাখা জায়েজ। হ্যাঁ, সপ্তম দিনে যে নাম রাখবেন আকিকা দিয়ে, এটারও হাদিস আছে, বলতেছি শুনেন। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার পর আমরা যারা এই বাচ্চাটাকে দেখব, অথবা যে আলেমের কাছে বা কোনো আল্লাহর অলির কাছে নিয়ে যাবেন, তিনি বাচ্চার জন্য বরকতের দোয়া করবেন। আবু দাউদ শরীফের বর্ণনা 5106 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট ছোট বাচ্চাদেরকে আনা হতো। ফায়াদউ লাহুম বিল বারাকা, নবী তাদের জন্য কল্যাণের দোয়া করতেন, ওই বাচ্চাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা চাইলে একটা দোয়া করতে পারি যেটা সালাফগণ করতেন বাচ্চাদেরকে দেখা। বলেন আমার সাথে, জাআলাহুল্লাহ মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা করতেন আর কি, যে জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থ হলো এই বাচ্চাটাকে আল্লাহ তোমার জন্য বরকতময় বানান, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাকে বরকতময় বানালেন। এত বড়টা যদি না পারেন, সংক্ষেপে একটা কইবেন কি, আল্লাহুম্মা বারিক। কি বলবেন বলেন তো? আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহ আপনি তার মধ্যে বরকত দিয়ে দেন। এটাও যদি না পারেন, খালি দূর কইতে পারবেন তো, আল্লাহ এই ছেলেটারে এই মেয়েটারে আপনি বরকতময় বানায় দেন। পারবেন তো দুটো কইতে? যেমন আপনারা অনেকে নিয়ত করা নিয়ে টেনশনে পড়েন নামাজের, হুজুর এশার নামাজে আইলে আমার মাঝে মাঝে মনে হয় আমি কি মাগরিব পড়িনি। এই টেনশনে যারা পড়বেন তখন নিয়ত করবেন, এই হুজুরে যেই নামাজ পড়ায় আমিও এই নামাজ পড়তেছি, বাস। বুঝেন নাই? এই ইমাম সাহেব যেই নামাজ পড়াবে আমি এই নামাজ পড়তেছি, তাহলে আর সমস্যা। যদি নিয়তে দেখেন যে সমস্যা মনে হয়, খালি অস্বসা আসে ভিতরে যে আমি কি মাগরিব পড়ি না এশা পড়ি, এরকম অস্বসা হয়, তখন শয়তানটা বলবেন, দাঁড়া তুই আমার ঝামেলা করস, এমনটা ঘুমো, আমার ঝামেলা হবে নাকি। এই ইমাম সাহেব যে নামাজ পড়ে আমি ওইটা পড়তেছি, আল্লাহু আকবার, খালাস, তার সমস্যা হবে না। ইমাম সাহেব যদি মাগরিব পড়ে আমনিও মাগরিব, উনি যদি এশা পড়ে আমনিও এশা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 4 নাম্বার, বাচ্চা যদি কান্নাকাটি করে ওর কান্নাকাটিকে গুরুত্ব দেওয়া। বাচ্চা কান্নাকাটি করলে তার কান্নাকাটি গুরুত্ব। মা নামাজে দাঁড়াইছে, অদ্দোহা সূরা নিস 3 আয়াত 4 আয়াত পড়ার পরে বাচ্চা কান্না শুরু করে, এই ক্ষেত্রে মায়ের উচিত হলো সংক্ষিপ্তভাবে 3 আয়াত 4 আয়াত পরে রুকু দিবে, বাস আবার আপনার সংক্ষিপ্ত কেরাত নিয়ে রুকু সেজদা করে সালাম ফিরাবে, বাচ্চাকে নিবে। সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিসের বর্ণনা, দুই পাশে 2টা 8, মাঝখানে একটা 6, সহজে যদি মনে রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ, আমি নামাজে দাঁড়াই। তো নামাজে যখন দাঁড়াই, ওয়া আনা উরিদু আন উতাব্বিলা ফিহা, আমার মন চায় লম্বা কেরাত করি নামাজে। ওই যুগে নারীরাও পিছনে জামাতে আসতো, এটা আবার এই যুগে করেন না, কিন্তু আম্মা জানি মাসালা ওই যুগে হল করে দিছে, এটা আর করা যাবে না, বহুত মুশকিল, সব ভাঙে দিতে হবে না করলে। তো হুজুর আপনি তো গেছেন, এই জন্য আমরা সব মসজিদে এক ঝামেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীরা আসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে যখন দাঁড়াই মাঝে মাঝে মন চায় লম্বা কেরাত নেই, ফাসমাউ বুকা আস-সাবিয়্যি, ইতিমধ্যে শিশুর কান্না শুনি। তো যখন আমি শিশুর কান্না শুনি, আতাজাওয়াজু ফি সালাতি খাশিয়াতা,
অথবা কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, আমি তখন মা কষ্ট পাবে আর শিশু কষ্ট পাবে এই চিন্তায় ওই মা আর শিশুর দিকে তাকায়া আমি নামাজ সংক্ষিপ্ত করে সালাম ফিরে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? কেরাত লম্বা করতে মন চায় কিন্তু বাচ্চা কান্না করে, তখন চিন্তা করি বাচ্চারও কষ্ট হবে, মারও মা তো অনেক কষ্ট পাবে, আমার বাচ্চাটা কাঁদবে, মাও কষ্ট পাবে, বাচ্চাও কষ্ট পাবে, তো আমি কি করি? কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি, মায়ের যেন কষ্ট না হয় আমি তাড়াতাড়ি সালাত শেষ করে ফেলি। এ হলো 4 নাম্বার, শিশুর কান্নাকে গুরুত্ব দেওয়া। 5 নাম্বার, আকিকা করা। বলেন কি করা? বাইহাকির হাদিস 19,760 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। আমি নবী তোমাদেরকে বলছি, ফাউক্কু আনিল গুলামি শাতাইন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি পশু আকিকা করবা, ওয়া আনিল জারিয়াতি শাতা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। তাহলে নবীজি বলেন ইয়াহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। আমি নবী তোমাদেরকে বলছি ছেলের পক্ষ থেকে 2টি পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। আকিকা কততম দিনে করবেন? 7ম দিনে। নাসাই শরীফের বর্ণনা 4220 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, সমস্ত নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ থাকে। তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। ওয়া ইউসাম্মা, তার নাম রাখা হবে। এই যে ওই যে আগে একটা কথা বলছি, জন্মের দিনও নাম রাখা যাবে, আবার আকিকার দিনেও নাম রাখা যাবে, যেটা নাসাইর বর্ণনা থেকে আমরা পেয়ে গেলাম। এজন্য আগে ক্লিয়ার করে নিয়েছি বিষয়টা আপনাদের কাছে। তো নাসাই থেকে পাইলাম 7ম দিনে আকিকা করা, চুল মুন্ডন করা, তার নাম রাখা। এবার শোনেন, আকিকা যখন করবেন 7ম দিনে, আকিকা করার পর আর ওই যে আকিকা করবেন আর চুলটা মুন্ডন করবেন, এই চুল মুন্ডন করে স্বর্ণকারের দোকানে যাবেন। যাওয়ার পর ওই যে ছোট্ট ছোট্ট পাল্লা, এক পাল্লাতে ওই 7ম দিনে যতগুলা চুল হয়েছে এই চুলগুলা রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। এই চুল পরিমাণ রূপা আপনি সদকা করে দিবেন, অথবা রূপার সমপরিমাণ অর্থ আপনি সদকা করে দিবেন। তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, হযরত আলী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিকি রাসাক, ইহলিকি রাসাক, ফাতেমা হাসানের মাথা মুন্ডন করে দাও। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতা, হাসানের চুল পরিমাণ রূপা সদকা করে দিবা। হযরত আলী বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম। হযরত আলী বলেন, হাসানের 7 দিনের চুল আমি ওজন করলাম, ওজন করে দেখি 1 দেরহাম অথবা 1 দেরহামের কাছাকাছি ওজন হয়েছে। এই ভুলটা আপনারা করেন না। সর্বোচ্চ 1000 টাকা বা 1500 টাকা হতে পারে। এখন রূপার দাম এই মুহূর্তে আমার জানা নাই, কম বেশি আপনি বেশি হবে না, 800, 1000 বা 1200 বা 1500 হতে পারে। এটা করবেন আপনারা। এবার আরেকটা কথা, মাথা যখন মুন্ডন করবেন, এই মাথা মুন্ডন করার সময় এক পাশে চুল কামাইয়া এক পাশে চুল মুন্ডন করে আরেক পাশে খালি রেখেন না, এটা নিষেধ আছে। বলেন আমার সাথে সবাই, কাজা বলেন, আবার বলেন কাজা, কফ জা আইন বানানটা কাজা বলেন। কাজা করা নিষেধ, সবাই বলেন কাজা করা নিষেধ। কাজা করা কি নিষেধ? এবার কাজা কাকে বলে বলছি। তিরমিজি শরীফের 3637, ভুল হয়েছে আমার, তিরমিজি না, ইবনে মাজাহ 3637 নম্বর হাদিস, মানে 3637, 3637। এই হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র বললেন, মাল কাজা, আচ্ছা হুজুর কাজা কি জিনিস? ইবনে ওমর জবাব দিলেন, আইয়ুহলাকা মিন রাসিস সাবিগি মাকান, শিশুর মাথার এক অংশ মুন্ডন করা, ওয়ায়ুতরাকা মাকান, আরেক অংশ মুন্ডন না করা, এটাকে বলা হয় কাজা। এক অংশ কামানো
আরেক অংশ না কামানো, জোরে বলেন এটাকে কি বলা হয়? এটাকে কজা বলা হয়। এখন তো শিশু না, বর্তমানে বিভিন্ন খেলোয়াড়ের সাথে মিল রেখা আমাদের বাংলাদেশেরও 25 বছরের শিশুরাও মাথায় কজা করে। কয় বছরের শিশু? 25। ভাই আপনার 30 বছরের শিশুরাও ওই মাথা, শিশু না না, আরে শিশু না হইলে এটা করে 25 বছর 30 বছর এই শিশুরা পর্যন্ত কজা করে, এক পাশে চুল রাখে আর এক পাশে চুল কামায় ফেলে। এটা লজ্জা শরমের ব্যাপার। আচ্ছা মনে করেন হাদিসটা আমি কইলাম না, আপনি একটু আয়নার সামনে দাঁড়ায় দেখেন না, আপনি দেখা যায় কিরকম একটু দেখেন, এটা কেমন না, এটা বললেন না, আপনারা দেখা যায় কেমন মিয়া? আপনার যদি রুচি থাকে তো এরকম করার কথা না। কি থাকলে নবীর যুগে এক শিশুর মাথায় নবী এরকম দেখে, এক শিশুরে দেখে মাথা এরকম কজা করা, মাথা কি করা? কজা করা। সর্বনাশ, মাথা কজা করা কেন? আবু দাউদ শরীফের বর্ণনা 4195 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, এটাও আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শিশুকে দেখলেন, কদ হুলিকা বা'দু শা'রিহি, তার মাথার অর্ধেক চুল মুন্ডন করা হয়েছে, ওয়া তুরিকা বা'দুহু, আর কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কিছু অংশ মুন্ডন করা হয়েছে, কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে। নবীজি তার আত্মীয় স্বজন পরিবারকে ডেকে দিয়ে আসো, এগুলো কি করছো? এরপর নবী বললেন, ইহলিকুহু কুল্লাহ আবিত্রুকুহু কুল্লাহ, যদি মন চায় তাহলে পুরা মাথা মুন্ডন করবা, আর যদি মন না চায় পুরা মাথার চুলগুলা রাইখা দিবা, কিছু মুন্ডন করবা আর কিছু রাইখা দিবা, এমনটা যেন না হয়। তো নবীর যুগেও এক শিশুরে এটা করতে দেখা আল্লাহ রসুল নিষেধ করলেন। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ জিম্মায় বাচ্চাদের চুল মুন্ডন করেছে, এটাও আছে হাদিসের মধ্যে। আবু দাউদ শরীফের 4192 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে জাফর, আব্দুল্লাহ ইবনে জাফর সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাতিজা হয়। হযরত জাফর হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, আবু তালেবের ছেলে। তো চাচাতো ভাইয়ের ছেলে কি হবে সম্পর্কে? ভাতিজা। তো আব্দুল্লাহ ইবনে জাফর মারা জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে মারা গেছে। عن عبد الله بن جعفر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم أمهل آل جعفر ثلاثة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাফরের পরিবারকে শোক করার অনুমতি দিয়েছেন 3 দিন, সুযোগ দিয়েছেন। কয়দিন? 3 দিন শোক করবা, এই সুযোগ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 দিনের দিন নবী আসছে হযরত জাফরের বাড়িতে। আসার পর আল্লাহ নবী দেখলেন তারা কান্নাকাটি করে। নবীজি বললেন, লা তাবকু আলা আখি বাদাল ইয়াউম, আমার ভাইয়ের উপর তোমরা আর শোক পালন করবা না আজকের পরে। আজকে 3 দিন হয়ে গেছে, আজকের পরে আর কান্নাকাটি করবা না, আজকেই শেষ। এরপর বললেন, ইবনুলি বানি আখি উদউলি বানি আখি, আচ্ছা আমার ভাতিজারা কোথায়, আমার ভাইয়ের ছেলেরা কোথায়, এগুলারে ডাকো আমার সামনে। তো সবগুলারে আনার পর নবীজি একজন নাপিতকে ডাকলেন। ডাকার পর আমারহু, তাকে আদেশ করলেন, ওয়া হালাকা রুউসানা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানগণ বলেন, নবী নাপিত ডাইকা সামনে থাইকা আমাদের সবার মাথাগুলা পূর্ণ মাথা মুন্ডন করে শিখাইয়া দিছে মাথা কেমনে মুন্ডন করতে হয়। তাহলে বলেন তো, অর্ধেক রাখা, ওলামাগণ বলবেন না, অন্যরা বলবেন অর্ধেক রাখা অর্ধেক ছাড়া, এটারে কি বলে? কজা। বলেন কি বলে? এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আকিকা করতে গিয়ে কুসংস্কার করা যাবে না। বলেন সবাই, কি করা যাবে না? আকিকা করতে গিয়ে কুসংস্কার করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদ শরীফের বর্ণনা 4949 নম্বর হাদিস। 4949 কেমনে? এখন তো 4949 4949 4949 এগুলো মাঝে মাঝে বলি, কিন্তু আপনারা যদি মুখস্থ করতে পারেন আর আমাদের মাদ্রাসার ছাত্রবেলা যদি একটু হাদিস শিখার প্রতি উৎসাহিত হয়, বিশ্বাস করেন এটাই আমার উদ্দেশ্য। এই হাদিসের মধ্যে আসছে, হুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফিল জাহিলিয়া, মূর্খতার যুগে, ইদা বুলিদা লানা গুলামুন ইদা বুলিদা লি আহাদিনা গুলাম, আমাদের কারো সন্তান হইলে যাবাহা শাতান, বকরি জবাই করত, ওয়ালা তাখারাসাহু বিদামিহা, ওই বকরির রক্ত তার মাথায় মাইখা দিত। বকরি জবাই করত, বকরি আকিকার বকরি জবাই করত, ওই বকরির রক্ত নবজাতকের মাথার মধ্যে মাইখা দিত। ফালাম্মা জা আল্লাহু বিল ইসলাম, আল্লাহ যখন ইসলাম নিয়ে আসলো,
আমরা এখন কি করি? এখন আমরা বকরি জবাই করি, করার পর নালতাহুহু বিজাফরান, আমরা এখন বাচ্চার মাথায় আর বকরির রক্ত লাগাই না, এখন তার মাথায় জাফরান মাইখা দিই। কি মাইখা দিই? জাফরান। তাহলে জাফরান মাখা যায়, এটার অনুমতি পাওয়া গেল। কিন্তু আমরা কি করি? ওই বাচ্চার আকিকার দিন সবাই কি জানি এইভাবে ছাড়ে, এইভাবে আপনার উপরে আপনার উঠতে থাকে, সবার শরীরে এসে পড়ে, কেমন উল্টা পাল্টা একটা আনন্দ উল্লাস চলে। এরপরে যখন প্রথম জন্মদিন হয় ওই দিনে এগুলা করা হয়, এগুলা ঠিক না, কিন্তু আসলে এগুলা অন্যায়। আল্লাহ আমাদের হেফাজত করেন। খ্রিস্টানরা কি করে জানেন? এরা যদি কেউ খ্রিস্টান হয়, নতুন করে তাকে রঙের পানিতে গোসল করা, এটা জানেন আপনারা? কিসের পানিতে গোসল করায়? রঙের। এটাকে কি বলা হয় বলেন তো, কেউ একজন পারবেন? সামনে থেকে বলেন। বাপটাইজ, হ্যাঁ ব্যাপটিজম, ঠিক আছে, বাপটাইজ বা ব্যাপটিজম, ঠিক আছে, সুন্দর কথা। এটাকে আরবিতে বলা হয় ইসবাক, আর তাদের বলা হয় বাপটাইজ বা ব্যাপটিজম, সঠিক কথা। এটা হলো নতুন করে, ওদের ধারণা হলো নতুন কোন সন্তান যখন মায়ের পেট থেকে আসে সে জন্মগত পাপী, আর এই পাপ থেকে তারে পরিষ্কার করা হয় কিভাবে? রঙের পানিতে গোসল করায় নাকি তারে পরিষ্কার করা হয়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ করে শিখিয়ে দিছে, নবী এদেরকে জবাব দিয়ে দেন। সূরা আলী ইমরান না সূরা বাকারা 138 নম্বর আয়াত, আল্লাহ বলেন সিবগাতাল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। নবী আপনি বলেন যে আমরা মুসলমানরা আল্লাহর রঙে রঙিন হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর রঙের চাইতে উত্তম রং কি? আল্লাহর রং দ্বারা উদ্দেশ্য তাওহীদ। বলেন আল্লাহর রং দ্বারা উদ্দেশ্য তাওহীদ। তাহলে বলেন আমার সাথে, আমরা একত্ববাদের রঙে রঙিন হয়েছি। তাহলে খ্রিস্টানরা করে আপনার রং মাইখা এরা পবিত্র বানায়। তো যাই হোক, এই জাতীয় রং মাখামাখি উল্টা পাল্টা কিছু করা, এগুলো আমাদের সংস্কৃতি না। আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। আকিকার গোশত কি করবেন? বাচ্চার বাবাও খাবে, মাও খাবে, দাদি খাবে, দাদা নানা নানি আত্মীয় স্বজন সবাই খাবে। এমনকি ফ্রিজের মধ্যে রেখে দিবেন, ও যখন বড় হবে ওরেও খাওয়াবেন, কথার কথা। এরপরে যদি আপনারা না খান আমার জন্য পাঠাই দিন। এটা এটা সবাই মাসালা দিকে, আকিকার গোশত কি খাওয়া যাবে? খাওয়া যাবে না মানে খাওয়া যাবে, খাবেন, আপনিও খাবেন। কোরবানির গোশত খাই না আমরা, সেম মাসালা। কোরবানির গোশত যেমন সবাই খেতে পারি, আকিকার মাছ গোশত আমরা সবাই, গরিবদেরকেও দিবেন, আত্মীয় স্বজনকে দেন, আপনিও খান, সবাই খেতে পারবে। তাহলে আকিকার গোশত এটাকে ঘৃণা, নাউজুবিল্লাহ, এটা যদি কেউ ঘৃণা করেন তো ইসলামের একটা বিষয়কে আপনি ঘৃণা করলেন। সাবধান, এই কাজ করা যাবে না। আল্লাহ হেফাজত করেন। কেউ যদি 7 দিনের দিন আকিকা না দেন, বিশুদ্ধ সনদে 7 দিনের দিন আকিকা করা। বিশুদ্ধ সনদের চেয়ে একটু কম শক্তিশালী একটা বর্ণনা আছে আল জামিউস সগীরে 5681 নম্বর হাদিস। সেখানে আছে আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা 7ম দিনে করা, আউলি 14 অথবা 14তম দিনে করা, আউলি 21 অথবা 21তম দিনে করা। যদি 7 দিনে না পারেন 14 না পারলে 21তম দিনে। 6 নাম্বার কাজ হলো সন্তানের নাম রাখা। বলেন সবাই, কি রাখা? নাম রাখা, সুন্দর নাম রাখা। আমাদের শহর, ঢাকা শহর সহ সারা বাংলাদেশে ইমাম সাহেবরা বড় মুশকিলে আছে। নতুন কেউ হইলে এসে হুজুর একটা আনকমন নাম দেন। কি নাম দেন? হুজুরা তো সাহাবীদের নাম ছাড়া আর তেমন জানে না। বেচারা কয় আবু বকর রাখেন, ওইটা ওল্ড আনকমন কিছু দেন, নিউ কিছু দেন। নাউজুবিল্লাহ বলেন। এইগুলা না করা। খাদিজা বললে, আয়েশা বললে, ফাতেমা বললে, হুজুর এগুলা ওল্ড, নতুন কিছু বলেন, চলে না, এগুলো আনকমন। আনকমন কিছু বলেন, ভাই হুজুরা তো আনকমন জানে না, বেচারারা যেটা জানে ওইটাই সঠিক। এই জন্য ওনাদের কাছে আসবেন, অর্থবহ নাম শিখবেন। কেন কি আপনারা বলে দিব যে কোরআনের একটা জায়গায় আপনি একটা নাম দেখলেন, আইসা হুজুরে বললেন হুজুর এটা রাখছি, হুজুরে এটার অর্থ তো পচা হাড্ডি ইত্যাদি বুঝতো, আপনি যে নাম রাখছেন ওই নাইলে। আমি তো ইয়াসিন সূরাতে পাইছি, এটা কথার কথা আসেনি শেষ পৃষ্ঠায়, ওয়াহিয়া রমিম, ওয়াহিয়া রমিম, কথার কথা। কেউ এসে বললো, হুজুর বললো এটা তো কতটা সুন্দর অর্থ না, কি বলেন ইয়াসিন সূরায় ডেলি পড়ি আমি। তো পাইলেই রাখবেন না, আলেমদের সাথে পরামর্শ করে নাম রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটা হাদিস থেকে শুধু শিক্ষা নেবেন, সহিহ বুখারী 6193 নম্বর হাদিস। সাঈদ ইবনুল মুসাইয়াবের নাম শুনছেন, উলামা হযরতরা শুনছেন, ছাত্ররা শুনছেন। তার দাদার নাম হাজনুন। কি নাম? হাজনুন মানে দুঃখ। হাজনুন মানে কি? দুঃখ। তার দাদা নবীজির কাছে আসে, আসার পরে নবীজি বলেন মাসবুকা, তোমার নাম কি? তো তিনি বলে ইসমি হাজনুন, আমার নাম দুঃখ, মানে দুঃখ। নবীজি বলেন না বাল আনতা সাহলুন, তুমি কি এগুলো নাম রাখছো? তুমি সহজ। সাহলুন, তুমি দুঃখ না, তুমি কষ্ট না, তুমি ভালো, নামটা পরিবর্তন করো। তো সে বলতেছে মা কুনতু মুগায়্যিরান ইসমান, মা আনা বিমুগায়্যিরিন ইসমান সাম্মানিহি আবি।
আমার বাপ আমার যেই নাম রাখছে এই নাম আমি পরিবর্তন করব না। নাউজুবিল্লাহ। নবীজি বলছে পরিবর্তন করো, সে কই করবে না।